দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে এসেছি ভৌত বিজ্ঞান মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 4টি সেট আমি দেখাবো এই ভিডিওতে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 2, 3, 4, 5 40 মার্কের প্রশ্নের বিশ্লেষণ সহ সম্পূর্ণ ধারণা দেবো আমি এই ভিডিওতে। কাজেই তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও ভিডিও তোমরা পেতে পারো। তোমাদের সব স্কুলেই পরীক্ষা শুরু হয়ে গেছে, কাজে আমি এই কারণে পরীক্ষার প্রশ্নের ধরন দেখে যাতে বুঝতে পারো যে কোন রকমের প্রশ্নের প্যাটার্নটা হবে। হ্যাঁ, তাই ভৌতবিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স পূর্ণ মান হচ্ছে 40, সময় 90 মিনিট। হ্যাঁ, আমি তোমাদের সিলেবাস দেখাবো, পাশাপাশি প্রশ্নের টোটাল ধারণার জন্য চলে যাচ্ছি। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, এখানে পাঠ্যক্রম বা সিলেবাস প্রথমে আছে রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলতড়িৎ, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প, অজৈব রসায়ন, এবং পরে 6 নম্বর হচ্ছে ধাতুবিদ্যা। তাহলে আমরা যদি দেখি 1 নম্বর সেট, দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বা বিকর্ষণ বল হবে 1/4। এটা ডি নম্বর উত্তর। ওহম সেন্টিমিটার যে রাশিটির একক সেটি হলো রোধাঙ্ক, অর্থাৎ বি নম্বর উত্তর। এরপরে যে প্রকার তেজস্ক্রিয় বিকিরণের ফলে উৎপন্ন মৌল তার আদি মৌলের আইসোবার হবে তার হলো মেসন কণা। হ্যাঁ, কোনো তেজস্ক্রিয় রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুতি হয় না, কোন আলফা রশ্মি। তারপরে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় সোডিয়াম আয়ন। এরপরের প্রশ্ন, নেসলার বিকারকের সাহায্যে কোন গ্যাসকে শনাক্ত করা হয়? নেসলার বিকারকের সাহায্যে অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। জার্মান সিলভার কোন ধাতুটি থাকে না? সিলভার থাকে না। এরপরে খ নম্বরের প্রশ্ন, তোমরা যদি দেখো অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 9টি প্রশ্ন এখানে। তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস একক কি? শূন্যস্থান পূরণ করো। রোধাঙ্কের অনন্যককে বলা হয় কি? উলফ্রেমাইট কি? আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লাইভ তারের রিং কি? সূর্য নক্ষত্রগুলির শক্তি কোন প্রকারের নিগুলো বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়? নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? গামা রশ্মি নির্গমনের ফলে কোন নতুন মৌল সৃষ্টি? কোনো নতুন মৌল সৃষ্টি হয় না। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল করো। বাম স্তম্ভ হচ্ছে কি? থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত হয়, কার্বন বিজারণ পদ্ধতিতে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়। ডান স্তম্ভ হচ্ছে জিঙ্ক, লোহা এবং তামা। ওলিয়ামের রাসায়নিক নাম লেখো। 2-6। হাইড্রোজেন সালফাইড গ্যাসকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে কি ব্যবহার করবে? এরকম প্রশ্নগুলিকে তোমরা সুন্দর করে পড়বে। তড়িৎ বিশ্লেষণের জন্য কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? 3 নম্বরের প্রশ্ন, গ বিভাগ, সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয়। তড়িৎচালক বল এবং বিভব প্রভেদের দুটি পার্থক্য লেখো। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লেখো। জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড এবং অ্যানোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। কোল্ড স্টোরেজ থেকে দুর্ঘটনাজনিত কারণে অ্যামোনিয়ার গ্যাস নির্গত হলে কি কি সতর্কতা নেওয়া উচিত? অথবা প্রশ্ন, অ্যামোনিয়াম গ্যাস ফসফরাস পেন্টক্সাইড দ্বারা শুষ্ক না করে পোড়া চুন দ্বারা শুষ্ক করা হয় কেন? এরপরে ঘ বিভাগ, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। কোনো পরিবাহীর তারের রোধ ও তারের দৈর্ঘ্য প্রস্তুতির ক্ষেত্রফলের উপর কীভাবে নির্ভর করে? এদের সম্পর্ক থেকে রোধাঙ্কের সংজ্ঞা লেখো। বার্লো চক্রের ঘূর্ণন বৃদ্ধি করার দুটি উপায় উল্লেখ করো। বার্লো চক্রের ঘূর্ণন কোন নিয়ম অনুযায়ী হয়? একটি বাড়িতে 5টি 60 ওয়াট ভাল্ব, 4টি 40 ওয়াট ভাল্ব এবং 4টি 120 ওয়াটের বৈদ্যুতিক পাখা আছে। পাখাগুলো দিনে 10 ঘন্টা এবং ভাল্বগুলো দিনে 6 ঘন্টা ব্যবহৃত হয়। ইউনিট পিছু 6.50 টাকা মূল্যে 30 দিনে একটি মাসে ওই বাড়ির বিদ্যুৎ শক্তির খরচ কত টাকা হবে? আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মির আধান ও ভেদন ক্ষমতার তুলনা করো। এরপর বি নম্বরে নিচের বিক্রিয়াটি সম্পূর্ণ করো। এখানে 92 ইউরেনিয়াম আছে। এরকম করে তোমার থোরিয়াম এবং বাকি ভিতর বাম দিকের তৃতীয় বন্ধনী হবে না। তড়িৎ লেপন কি? একটি লোহার চামচে নিকেলের প্রলেপ দিতে হলে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষণ পদার্থ রূপে কি ব্যবহার করবে? তারপর অথবা কপার তড়িৎদ্বার সাহায্যে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে রক্ষিত কপারের ওজন বাড়ে কিন্তু অ্যানোডে রক্ষিত কপারের ওজন হ্রাস পায়।
ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎ অবিশ্বাস্য পদার্থের নাম লেখো। তারপর পরীক্ষাগারে হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির ক্ষেত্রে নির্মিত বিষয়গুলো উল্লেখ করো। বিক্রিয়ার শর্ত, সমিত, সমীকরণ এবং গ্যাস সংগ্রহ। কিভাবে প্রমাণ করবে অ্যামোনিয়া একটি বিজারক গ্যাস? নাইট্রোলিয়াম কি? অ্যালুমিনিয়াম থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশন তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে কি ব্যবহার করা হয়? এক্ষেত্রে ক্যাথোড ও অ্যানোডে সংগঠিত বিক্রিয়াগুলি লেখো। এরপর 2 নম্বর সেট, এসটিপিতে 2 মোল অক্সিজেনের আয়তন বা 44.8 লিটার, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পার 1/273 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এটার উত্তর হবে 1/273 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা 1-3 যাব। নিচের কোনটি তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি রূপো? তারপর বাড়ির বৈদ্যুতিক বর্তনী মেইন ফিউজটি যুক্ত করা হয় লাইভ লাইন। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। জলীয় দ্রবণে একটি তড়িৎ বিশ্লেষ্য হলো অ্যাসিটিক অ্যাসিড। থার্মিট পদ্ধতি বিজারক হিসেবে ব্যবহৃত অ্যালুমিনিয়াম। নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা হয়? হাইড্রোজেন সালফাইড। তারপরে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। গ্রুপ বি, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। লোহা, ইনভার, তামার মধ্যে সবচেয়ে কম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কোনটি? রোধাঙ্কের এসআই একক লেখো। ফিউজ তারের একটি বৈশিষ্ট্য লেখো। 2-6 গৃহস্থলীয় বৈদ্যুতিক পদ্ধতি ফিউজ তার কোন লাইনের সঙ্গে যুক্ত? 2-7 তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? অথবা প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় কি প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? লাইকার অ্যামোনিয়া কি? নেসলার বিকারকের সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া কি রং উৎপন্ন হয়? সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ 2-9 দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস আনাকালে যে কালো রং অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। আম্লিক পটাশিয়াম ডাইকোমেনের জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস চালনা করলে বর্ণের কি পরিবর্তন হয়? অ্যালুমিনিয়াম একটি আকরিকের নাম ও সংকেত লেখো। ডুরালিমিনের প্রধান উপাদান কি? এরপরের প্রশ্ন, গ্রুপ সি, 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট বিদ্যুৎ হয় কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? 3-1। অথবা 65.4 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণভাবে বিক্রিয়া করে এসটিপিতে কত আয়তনে হাইড্রোজেনের উৎপন্ন করবে? কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও। এটি কি দৈর্ঘ্যের একক বা উষ্ণতার এককের উপর নির্ভর করে? 3-3। পরিবাহীর রোধ পরিবাহীর দৈর্ঘ্য প্রতিরোধের উপর কীভাবে নির্ভর করবে? 220 ভোল্ট 100 ওয়াট কথাটির ভালভে লেখা আছে, এর অর্থ কী? এরপরে 3-4 অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি লেখো এবং ফ্লেমিংয়ের বামহস্ত সূত্রটি নিয়মটি লেখো। ভাস্কর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। ডিসি অপেক্ষা এসি এর সুবিধা ব্যাখ্যা করো। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণে তড়িৎ দুটিতে যে রাসায়নিক বিক্রিয়া ঘটে তার সমীকরণ লেখো। ইউরাল শিল্প উৎপাদনে গুলির নাম লেখো এবং প্রয়োজনীয় শর্তের উল্লেখ করো। নাইট্রোলিয়াম কি? এর ব্যবহার লেখো। অ্যামোনিয়াম গ্যাসকে শুষ্ক করতে ফসফরাস পেন্টঅক্সাইড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না কেন? দুটো গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন গ্যাসগুলির নাম ও সমীকরণ লেখো। অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? এরপরে আমরা 4 নম্বরের প্রশ্নে যাব। এটা অঙ্ক। 10.7 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে কলিচুন মিশিয়ে উত্তপ্ত করলে কত গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন হবে? অথবা কত গ্রাম কার্বন ডাইঅক্সাইড জলের মধ্যে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে? কঠিনের মধ্যে দিয়ে পরিবাহিত তাপ কী কী বিষয়ের উপর নির্ভর করে? তাপীয় রোধ কাকে বলে? কঠিন পদার্থের তাপ পরিবাহিতার রাশিমালাটি লেখো। তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো উল্লেখ করো। অথবা একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি, 2টি 80 ওয়াটের পাখা আছে। বাতি ও পাখাগুলো দৈনিক 5 ঘন্টা করে চলে। প্রতি ইউনিটের দাম 4 টাকা হলে 1 মাসে কত খরচ হবে নির্ণয় করো। তারপরে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের সময় উহার সাথে ক্রায়োলাইট বা ফ্লোসপার মেশানো হয় কেন? অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্প প্রস্তুতির নীতি সমীকরণ লেখো। স্পর্শ পদ্ধতি সালফার ডাইঅক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইডের শিল্প উৎপাদনের শর্ত সমেত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন সালফার ট্রাইঅক্সাইড থেকে কীভাবে সালফুরিক অ্যাসিড প্রস্তুত করা হয়? এবার পদ্ধতিতে অ্যামোনিয়া শিল্প উৎপাদন শর্তাবলী ও সমেত রাসায়নিক সমীকরণ লেখো। থার্মিট পদ্ধতি কাকে বলে? এর ব্যবহার লেখো। লোহায় মরচে নিবারণের উপায়গুলো বর্ণনা করো। এরপরে 3 নম্বর সেট। 3 নম্বর সেট তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এমসিকিউ আছে কয়টি? এমসিকিউ আছে তোমার 60টি এমসিকিউ দেখতে পাচ্ছ। 1-3, 1-4, 1-5, 1-6, 1-7 ভালো করে তোমরা দেখবে। এবং 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কি 9টি প্রশ্নের উত্তর। তারপরে সুপরিবেষ্টিত তরল পদার্থের নাম এরকম করে 2-2, 2-3, 2-4,
তারপরে 2-5 1 বিওটি, অর্থাৎ বিওটি মানে কি বোর্ড অফ ট্রেড ইউনিট, মানে কত জুল। সপ্তমীতে লেখো ডিসি, ডাইরেক্ট কারেন্ট, ভোল্টেজ ট্রান্সফরমার কার্যকরী নয়। তারপরে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে বিজারণ ঘটে, এরকম করে 2-7 ওলিয়াম কি, 2-8, তারপরে 2-9 শূন্যস্থান পূরণ করো। এরপরে 3-এর প্রশ্ন হোমের সূত্রটি লেখো এবং এর থেকে রোদের সংজ্ঞা দাও। তারপর ভাস্বর বাতির সিএফএল বা লেড বাতি ব্যবহারে দুটি সুবিধা লেখো। 3-এর 2, তারপরে 2-এর অথবা হাইড্রোজেন সালফাইড বিজান ধর্ম একটি বিক্রিয়া সাহায্যে দেখাও। অ্যালুমিনিয়াম পাত্রে আচার চাটনি, এটা কিন্তু আমরা আরও একটা প্রশ্ন দেখছি। লোহায় মরচে পড়া নিবারণ দুটি উপায় লেখো। এরপরে 4 নম্বরের প্রশ্ন, এটা একটা অঙ্ক। 5 নম্বরে এটাও একটা অঙ্ক। কোনো কঠিন পদার্থের তাপ পরিবর্তন কী কী বিষয়ের উপর নির্ভর করে, না এটা অঙ্ক না। অথবা যেটা আছে তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালা নির্ণয় করো, তড়িতে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। অথবা এটা একটা অঙ্ক। ওই পদার্থে তারপর বোট বিওটি কাকে বলে, 60 ওহম রোধবিষ্ট তারকে এমনভাবে টানা হলো, এটাও একটা অঙ্ক। এটাও একটা অঙ্ক। খাদ্য লবণের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য, যেমন 4.5, এটা অঙ্ক না। জলের তড়িৎ বিশ্লেষণ অ্যানোড ও ক্যাথোড বিক্রিয়াটি লেখো। পরীক্ষার হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতি, তারপর স্পর্শ পদ্ধতি সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির বিভিন্ন ধাপগুলো সমীকরণ সহ লেখো। এরপর 4 নম্বরের সেট। 4 নম্বরের সেটও তোমরা দেখতে পাচ্ছ এখানে 60টি এমসিকিউ আছে। 60টি এমসিকিউ ভালো করে দেখবে। আমি এর এখন দেখালাম না, তোমাদের মেইন কথা হচ্ছে প্রশ্নটার ধরনটা তোমরা ক্লিয়ার হচ্ছে আশা করি। এরপরে 2 নম্বরের প্রশ্নও কিন্তু তোমার দেখো 9টি প্রশ্ন আছে, 9টি প্রশ্ন ঠিকঠাক উত্তর দিয়ে দেবে। তারপরে 3 নম্বর, এই যে 9 পর্যন্ত আছে, এবং 3 নম্বরের প্রশ্নে আছে কয়টি, তোমার 3টি। তাহলে 3-এর 1 অথবা দেওয়া আছে, আবার 3-এর 2 অথবা দেওয়া আছে, 3-এর 3 এখানেও কিন্তু নাইট্রোলিয়াম প্রস্তুতি শর্ত বিক্রিয়া সমীকরণ লেখো। তারপর 4-এ বিরোধিত করে এত কত লিটার, একটা অঙ্ক। হাইড্রোজেন জল অক্সিজেন গ্যাস সমীকরণটা লেখো, এবং 6.8 গ্রাম হাইড্রোজেন পার অক্সাইডের পূর্ণ বিয়োজনে উৎপন্ন অক্সিজেনের মোট সংখ্যা নির্ণয় করো। তারপর 4-এর 2 তাপ পরিবাহিতাঙ্কের সংখ্যা এবং মাত্রা বিশ্লেষণ। তাপীয় রোধ এবং তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্য উল্লেখ করো। সমান্তরাল সমবায়ে 3টি রোধ R1, R2 এবং R3 যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কত নির্ণয় করো। অথবা একটি তড়িৎ কোষের ইএমএফ এসবি ও অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তড়িৎ কোষটি 4 ওহমের একটি রোধের সঙ্গে যুক্ত করা হলো। 42 সেকেন্ড সময় রোধকে কত তাপ উৎপন্ন করে, এটাও একটা অঙ্ক। এরপর 4-এর ফ্যারাডের তড়িৎ চুম্বক আবেশ সংক্রান্ত দুটি সূত্র লেখো। অচল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড শিল্প উৎপাদন, রাসায়নিক বিক্রিয়াগুলো লেখো। তড়িৎ লিপনের মুখ্য উদ্দেশ্য কি, কোনো ধাতুতে সোনার প্রলেপ দিতে হলে কি ক্যাথোড কি অ্যানোড ব্যবহার করবে। এই ছিল তোমাদের টোটাল 4টি প্রশ্নর ধারণা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমাদের প্রশ্ন সম্পর্কে একটি ভালো রকমের আইডিয়া চলে আসবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।